নানি বাড়ি যাওয়ার অনুভূতিটা সে আগের মতো রয়ে গেল। এখন যখন নিজের বাচ্চাদের নিয়ে যাই ঠিক আগের মতো ভালো লাগা ভালোবাসা কাজ করে। তো আমার বড় মামি হচ্ছে আমাদেরকে দাওয়াত করে, আমি তাকে মাইমা বলি। তো ফার্স্টেই হচ্ছে ক্লিয়ার করে দিলাম, কারণ অনেকে আবার নাও বুঝতে পারে। তো মাইমা হচ্ছে আমাদেরকে অনেক দিন ধরেই মানে তাদের বাসায় যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমারই সময় সুযোগ কোনো কিছুই হচ্ছিল না। তারপর ভাবলাম যে না, মানে ব্যস্ততা সব সময় থাকবে, কিন্তু আত্মীয়তা রক্ষা করাটা অনেক ইম্পর্ট্যান্ট। তারপর আমরা সবাই মিলে চলে যাই, আর এখান থেকে টুকটাক কিছু আইটেম আমরা নিয়ে যাই, সেগুলো আর না বলি। তারপর আমরা যাওয়ার পর এইদিকে হচ্ছে আমাদেরকে শরবত দেওয়া হয়, তারপরে ফল দেওয়া হয়, কিন্তু সেগুলো আমি মানে যাওয়ার পর ওইভাবে আর রেকর্ডই করতে পারি না। আর এই খাবার দাবারগুলো যখন পরিবেশন করে তখন আমি সুন্দর করে গুছিয়ে রেকর্ড করতে পারি নাই, কারণ হচ্ছে আমি যাওয়ার পরই এত বেশি তাদের সাথে একদম ব্যস্ত হয়ে পড়ি, কারণ যেহেতু অনেক দিন পরে যাই ওই জন্য। তো ওইভাবে আর সুন্দর করে যে একটু রেকর্ড করব সাজিয়ে গুছিয়ে, ওইটা আর হয়নি। তো ওই জন্য খাবার দাবার একটু এলোমেলো মানে মনে হচ্ছে, ব্যাপার না। মাইমা কিন্তু আমাদের জন্য অনেক ধরনের আইটেম করে, অনেক খাবার করে। উনি সব সময় আমাদের জন্য মানে খুব বেশি আপ্যায়ন করে একদম। মানে তার কথা যদি এই ছোট একটা 2-3 মিনিটের ভিডিওর মধ্যে বলে আসলে শেষ করা যাবে না। সে একদম আমার মায়ের মতো করে সেই ছোট্ট থেকে সে আমাকে মানে আদর ভালোবাসা খোঁজ খবর আপ্যায়ন মানে সব কিছু করে। এখন আমার পুরো ফ্যামিলিটাকেও সে ওইভাবে একদম আপ্যায়ন করে, ভালোবাসে, সব সময় মানে খোঁজ খবর নেওয়া। তো যাই হোক, এখানে হচ্ছে সবাই মিলে আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। খাওয়া দাওয়ার করার পর এইখানে হচ্ছে আমাদের ডেজার্ট দেয়। তো ডেজার্টগুলো খাওয়ার পর আর এইদিকে হচ্ছে আমার ছেলে, তারপর আমার মামাতো ভাই মামাতো বোন সবাই মিলে একসাথে এত বেশি ওরা মজা করে খেলা করে। তো আমি হচ্ছে দূর থেকে একটু রেকর্ড করছিলাম, কারণ তুরাস ওদেরকে পেলে ওর আর কোনো কিছু লাগে না, একদম ওদের সাথে খুব বেশি মানে ব্যস্ত সময় ওর পার হয়। তারপর যাই হোক, এদিকে হচ্ছে বিকেলবেলা আমাদেরকে আরও কিছু খাবার দেওয়া হয়। তো আমরা সবাই মিলে হচ্ছে এগুলা খাচ্ছিলাম। আর মাইমা জানে যে আমরা হচ্ছে চা লাভার, চা না মানে যত খাবারই খাই না কেন শেষে যদি চা না হয় মানে বিষয়টা জমে না। তো ওই জন্য কিন্তু উনি আমাদের জন্য চাও করে। আর মাইমা খুবই একটা পরিশ্রমী মানুষ, মানে সে মেহমান আপ্যায়ন একদম তার যান জীবন লাগিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। তো এই তো চা খাওয়ার পর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, এখানে কিন্তু পিজাও চলে আসার এই পিজাটা খুব মজা ছিল, আমার খুবই পছন্দের একটি পিজা। তো এই পিজাটা হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে খাই। আর নানি বাড়িতে যাওয়ার পর যখন সবাই একসাথে বসে গোল হয়ে এরকম খাবার দাবার খায় আর একদম আগের অতীতের মানে কথাবার্তা বলি, এত ভালো লাগে, মানে সেই অনুভূতিটা আর মানে বলে বোঝানোর মতো না। তো আমি কিন্তু ওই দিন থাকি, কারণ ওই দিন আমাকে কেউ আসতে দেয়নি, একদম তার পরের দিন রাত্রেবেলা আমি আসি। তো ওইগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব।